কোমরে বা হাঁটুতে ব্যথা হলে একটি কাজ করুন, সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কোমরে ব্যথা হলে রুকুতে যাওয়া যায় না, কোমরে ব্যথা হলে আপনি সেজদায় যে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে মাহফিলে গিয়ে 10টা মিনিট বসে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে অফিসে গিয়ে আপনি চেয়ারে বসে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে আপনি 1 মাইল আধা মাইল আপনি 10 মিনিট হাঁটতেই পারেন না। কোমরে যদি ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হলে আপনি কোনো আমল করতে পারেন না। অনেকে ফোন করে বলেন যে হুজুর এই ধরনের কোনো কোরআনে আমল আছে কিনা, হাদিসের আমল আছে কিনা, যদি থাকে বহু ডক্টরের কাছে বহু টাকা পয়সা দিলাম, বহু জায়গায় গেলাম, বহু তদবির নিলাম, বহু কবিরাজের কাছে গেলাম, বহু মেহনত করলাম, বহু জায়গায় চিকিৎসা করার পরে ডক্টর দেখানোর পরে আমার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ভালো হয় নাই। অনেকে কোমরের ব্যথা হওয়ার কারণে দেখা যায় হসপিটালের বেডে মাসকে মাস বসে আছে। অনেকের হাঁটুর ব্যথা কোমরের ব্যথার কারণে বাসায় বসে আছে, কাজ কাম করতে পারে না, নড়াচড়া করতে পারে না। অর্থনৈতিকভাবে কিন্তু পরিবারে একটা ধস নেমে গেছে, অর্থনৈতিকভাবে কিন্তু পরিবার ভেঙে গেছে, তারা কোনো উপার্জন করতে পারছে না। কারণ একটা মানুষ যদি একটা পরিবার থেকে শুধু অ্যাবসেন্ট থাকে, একটা মানুষ যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পরিবারের সবার ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে যায়। তার ভিতরে সবচাইতে যতগুলো রোগ আছে পৃথিবীতে সবচাইতে কঠিন রোগ হচ্ছে মাজার ব্যথা, হাঁটুতে ব্যথা। আপনি হাঁটতে না পারলে কোনো কাজই করতে পারবেন না, কর্মই করতে পারবেন না। আমি কোরআন থেকে গবেষণা করে রিসার্চ করে আমি এখান থেকে একটি বিষয় মেসেজ দিব, এটা আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ কিছুদিনের ভেতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা আল্লাহ চাহে তো আপনি শেফা পাবেন, ভালো হবেন, সুস্থ হয়ে যাবেন। দেখুন, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে ব্যথার স্থানে হাত রাখবেন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন, ব্যথার জায়গায় হাত রেখে আপনি ইয়া গফুরু 5 বার পড়বেন। মনের ভেতরে কোনো রকমের কিন্তু সন্দেহ থাকা যাবে না। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং ইয়া গফুরু 5 বার পড়বেন। এরপরে আরেকটি দোয়া আছে, এটা তেলে মিশিয়ে যদি আপনি ওই জায়গাতে একটু 7 দিন লাগাতে পারেন ওই তেলটা, তাহলে ইনশাআল্লাহ ব্যথার স্থানটা সুস্থ হয়ে যাবে এবং হাঁটুতে ব্যথা, কোমরের ব্যথা সুস্থ হয়ে যাবে। সেই দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা পড়ে আপনি তেলে ফোঁদে তেলটা 7 দিন লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভালো করার মালিক, আল্লাহ পাক সকল পাওয়ার ক্ষমতার মালিক। কিন্তু এই কোরআন হাদিসের চিকিৎসা যদি আমরা নিতে পারি, আল্লাহ পাক সুস্থতা দান করবেন। কোমরের ব্যথা যদি আপনার হয়, তাহলে আপনার আরো একটি কাজ করতে হবে, সবসময় শুয়ে থাকা যাবে না। হয়তো কোমরে ব্যথা হলো আর আপনি মনে করছেন যে আমি সবসময়ের জন্য শুয়ে থাকবো, এটা করলে কিন্তু আপনার বেশি সমস্যা হবে। যদি কারো শরীরের উপর ভর করে, হাতের উপর ভর দিয়ে হলেও আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার রক্ত চলাচলটা সতেজ থাকে, ভালো থাকে। এজন্য আপনি কারো শরীরের উপর ভর দিয়ে হলেও আপনি একটু হাঁটাহাঁটির চেষ্টা করবেন। যদিও ডক্টরেরা বলে যে হাঁটাহাঁটি করার দরকার, কিন্তু যখন ব্যথা শুরু হয়ে যায় ওই সময় তো আর নিজে নিজে হাঁটা যায় না, কারো সহযোগিতা হেল্প নিয়ে আপনি একটু হাঁটাহাঁটির চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার এই সুস্থতা হয়ে যাবেন। এবং কিছু খাবারের তালিকা কিছু রাখবেন, কলা